হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, মাত্রই ফুটবল খেলে বাসায় আসলাম। আসে খেলার মাঠ থেকে চিন্তা করছিলাম যে বাসায় যাওয়ার পরই ফ্রেশ হওয়ার পর ফুল রেস্ট নিব, ভুলেও বাইরে যাবো না। যে কল দেখ, যা ইচ্ছা তাই করুক, আজকে বাইরে যাবো না মানে যাবো না, আজকে ফুল রেস্টে থাকবো। কিন্তু গাইস, আমার কপালে রেস্ট কই। গোসল টোসল করে যে একটু রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি, তখনই ফোনে কল এসে বললো, ছোট বোন কল দিছে যে ওকে নাকি প্রাইভেট থেকে নিয়ে আসতে যেতে হবে। এমনিতে সবসময় ওদের প্রাইভেট দিনের বেলা থাকে, ও একা যায় একাই আসে, কিন্তু আজকেই নাকি ওদের প্রাইভেট রাতে দিছে। তো ছুটি হইতে হইতে অনেক রাত হয়ে গেছে, এখন নাকি একা আসতে পারবে না, তো আজকেই আমার যাওয়া লাগবে। ভাই মানে যে কপালটা বুঝেন, আজকে আমি রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি, আজকেই ওদের প্রাইভেটটা রাত্রে হওয়া লাগলো। আর এই অবস্থায় আমি ভুলবশত ওরা না করতে পারবো না যে আমি আনতে যেতে পারবো না, কারণ না করলেও বলবে আমি কল দিলে কেন আসবি, তোর কোনো বন্ধু বান্ধব কল দিলে তো দৌড়ে দৌড়ে বাইরে যেতি। এগুলো ডায়লগ গাইজ আমার মুখস্থ। তো যাই হোক, ওকে নিতে চলে আসলাম। এই যে ড্যাং ড্যাং করে বেরোতেছে, এতক্ষণ বসে ছিল ট্রেস্টেজিটা আমার জন্য ওয়েট করতেছিল। তো ফ্রেন্ড সার্কেল না সবাই বসে নাকি খাইছে, তো বলতেছে যে বিল দাও বিল দাও। আমাকে বিল দিব মানে, তুই আসবি দেখে তো খাইছি, যা ইচ্ছা তাই খাইছি, কারণ জানি তুই আসবি, তুই আসলে তো তুই বিল দিবি, এর জন্য সব খাইছি। বাহ, খুব ভালো, ঠিক আছে। একে তো এত কষ্ট করে এত প্যারা নিয়ে আসছি, উল্টা ওর আমার খাওয়ানো উচিত, এখন ও কইতেছে আমার নাকি বিল দেওয়া লাগবে। বাহ ভাই, দেখছেন অবস্থা, মানে আমার কাছে কপালটাই খারাপ। তো যাই হোক, যে বাসার দিকে যাবো ওইদিকে ওই টাইমেই বাইকের দিকে তাকায় দেখি বা বাইকেরও তেল শেষ। এই যে দেখেন গাইস, বাইকের মিটারও লাফাইতেছে। তো বাইকেও তেল নেওয়া লাগবো। আমি ওরা বলতেছি যে কোনো টাইমে রাস্তায় বাইক অফ হয়ে যেতে পারে, তখন খালি বাইক ঠেলবা, ঠেলা ছাড়া উপায় নেই, ঠেলে ঠেলে নিয়ে যাবা। তোমার কারণে এত প্যারা নিয়ে আসছি রাত্রে। তো গাইস, এখন সর্বপ্রথম বাসায় যাওয়ার আগে কাজ হচ্ছে বাইকের তেল নেওয়া লাগবে, কারণ রাস্তায় যে কোনো টাইমে বাইক বন্ধ হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে বাইকের তেল নেওয়া। তো যাইতেছি হচ্ছে তেল নিতে, হাইওয়েতে নাকি অনেক জ্যাম। তো এমন এক রাস্তা দিয়ে ঢুকছি, রাস্তা ভাঙ্গা চোরা, অবস্থা খারাপ। আবার যেই জনবসতি মার্কা এলাকা, হাইওয়েতে উঠতেও পারতেছি না। তো অনেক কষ্টে এই এরিয়া পার হওয়ার পর একটা ভালো রাস্তা পাইলাম। তো এই রাস্তা পার হওয়ার পর উঠবো হাইওয়েতে। সো গাইস, এত কষ্টের পর ভালো রাস্তা পাইলাম, ঠিক আছে। তো যেই কারণে এত পথ ঘুরে এত ভাঙ্গা চোরা রাস্তা দিয়ে আসছি যে জ্যাম যাতে না ঠেলা লাগে, তো হাইওয়েতে উঠা দিকে জ্যাম লাগেই আছে। তো কি আর করার, এই জ্যাম ঠেলেই যাওয়া লাগবে পাম্পে, কারণ তেল নেওয়া ছাড়া তো উপায় নেই। তো অবশেষে অনেক কষ্টের পর পাম্পে পৌঁছাতে সক্ষম হইলাম। তো পাম্পে এসে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগলো, কারণ পাম্পে দেখি তেলের লোক নেই, যে তেল দিবে ওই নাই, ওনাকে কই গেছে। তো এর মাঝখানে তুষি আমার একটা জিনিস দেখাইতেছে যে দেখ, আমি নতুন একটা জুতা কিনছি, এই জুতার হচ্ছে মাথায়ও পরা যায় পায়েও পরা যায়। মাথায় পরা যায় পায়ে পরা যায় মানে, কয়ে দেখ এই যে এই ক্লিপটা, এটা হচ্ছে মাথায়ও লাগানো যায়, আবার এটা খুলে জুতায় লাগানো যায়। কি, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটাই নতুন স্টাইল। পরে এটা মাথা থেকে খুলে জুতা কেমনে লাগাই আমার দেখানো শুরু করলো, যে এমনি খুলে এই যে লেগে গেছে। Tecnologia! Tecnologia! A few moments later. তো guys, অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে যে পাম্পে তেল দেয় ওই ছেলেটা আসছে, আর সেই যে আমি অবশেষে বাইকে তেল নিতে পারলাম। সার্থক এত কষ্ট করে আসা। তো যাওয়ার পথে আমরা এখন প্ল্যান করছিলাম যে যাওয়ার পথে আমাদের এখানে একটা মাঠা পাওয়া যায়, খুবই ভালো মাঠা, ওই জায়গায় যায় মাঠা খেয়ে পরে বাসায় যাবো। তো গাইস, মাথা খাইতে যায় ঘটা আরেক কাহিনী। ওইখানে যায় পুলিশের সাথে শুরু হয়ে যায় আমার ঝামেলা। আমি ওখানে যে কিছু ভিডিও ক্লিপ নেই, তো পুলিশ আমাকে হঠাৎ করে ডাইকা বলে যে আমাকে ভিডিও ক্লিপ ডিলিট করতে হবে। তো এই নিয়ে আমার সাথে বিরাট ঝামেলা যে আমি কেন ভিডিও ক্লিপ ডিলিট করবো, এটা ওপেন প্লেস, আমি ভিডিও করতেই পারি, বাজারের মাঝখানে ভিডিও করতে পারি, স্বাভাবিক। এই যে ফুটেজে দেখা যেতেছে এই পুলিশটা, তো ওনার সাথে আমার অনেক ঝামেলা হইলো। শেষ পর্যন্ত আমি ভিডিও ডিলিট করবো না মানে করবো না। তো উনি শেষ পর্যন্ত নিজেই মনে করলো যে বিপদে পড়বে, ভাইবে চলে গেল। তো আমার পরে সন্দেহ হলো যে উনি হয়তো বা মানে অরিজিনাল পুলিশ না, কারণ বর্তমানে এরকম অনেক কেস হইতেছে যে ফেক পুলিশ আশেপাশে ঘুরতেছে, আমরা বুঝতে পারতেছি না। তো এটা নিয়ে আর পরে এত ঝামেলা করে উনি নিজেই চলে গেল। তো এই যে গাইস, আমাদের মাঠা চলে আসছে। তো এই মাঠাটা খুবই ভালো, আমরা হচ্ছে রেগুলার এদিকে আসলে এই মাঠাটা খাই যাই, কারণ এই যে এইটা হচ্ছে অনেক আগের দোকান, এটা হচ্ছে পোড়াবাড়ি বাজারে, এই দোকানটা অনেক আগে থেকে চলে। তো গাইস, মাঠা খাওয়া শেষ, এখন যাবো বাসার দিকে, কারণ অনেক রাত হয়ে গেছে, বাসা থেকেও কল দিচ্ছে। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।